হ্যালো অপুরা, আজকে আমি তোমাদেরকে এই কোরিয়ান সানস্ক্রিনটার রিভিউ দেব। এটা হচ্ছে ডাবু সানস্ক্রিন এবং এটা হচ্ছে একটা হাইব্রিড সানস্ক্রিন। এটা SPF 50 এবং PA+++। সো ধারণা করা যায় এটা থেকে ভালোই সান প্রোটেকশন পাওয়া যায় এবং এটা অনেকটা রিজনেবল অন্যান্য কোরিয়ান প্রোডাক্টের তুলনায়। সো সো দেখতেই পারতেছো এটা ফর্মুলাটা কিছুটা থিক লোশনের মতো এবং এটা সাথে সাথে ব্লেন্ড হয় না, একটু সময় নেয়। 2-3 মিনিট ভালো মতো ম্যাসেজ করলে এটা স্কিনে ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায়। 2-3 মিনিট ভালো মতো একটু সময় নিয়ে যদি ব্লেন্ড করতে পারো তাহলে তো কোনো হোয়াইট কার্স দিবে না। আর এমনি এটা কাদের জন্য সুইটেবল আমি বলবো, যাদের অয়েলি স্কিন এবং অ্যাক্টিভ প্রোন স্কিন তাদেরকে তো আমি এটা ভুলেও কিনতে মানা করব, কারণ আমার অয়েলি স্কিন এবং অ্যাক্টিভ প্রোন স্কিন প্লাস সেন্সিটিভ। তো আমাকে পুরা আমার একনেকে ট্রিগার করছে, আমার পুরো মুখে বাম্পস উঠে ভরে গেছে। সো এটা আমাকে স্যুট করে নাই। তাও আমি অনেকদিন ইউজ করছি, যেহেতু টাকা দিয়ে কিনছি। পরে দেখি না, আমার মুখের 12টা বাজিয়ে দিতেছে, তারপর আমি এটা অফ করে দিছি। সো এটা কাদেরকে আমি বলবো, সাজেস্ট করবো যে এটা ইউজ করতে, এটা যাদের ড্রাই স্কিন কিন্তু একনে নাই, আমি তাদেরকে এটা সাজেস্ট করব। এবং কম্বিনেশন স্কিন আপুরাও ইউজ করতে পারো যদি স্কিনে কোনো ইস্যু না থাকে। সো আমার জন্য এটা তো পুরো টাকাটা জলে ফেলানোর মতোই ছিল, তাই আমি এটার রিভিউ করলাম। তাই এটা আমি আর ইউজ করবো না। তোমরা বিশেষ করে যাদের অয়েলি স্কিন, আমি তাদেরকে তো পুরো মানা করবো, তোমরা প্লিজ এটা কিনো না। আর কিছু টাকা ইনভেস্ট করে তোমরা ভালো সানস্ক্রিন কিনতে পারো। আর কেউ যদি এটা ইউজ করে থাকো, তোমরা জানাতে পারো আমাকে যে তোমাদের কাছে এটা কেমন লাগছে। আমার এটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। আল্লাহ হাফেজ।